ফাতেমা বলে কি ধান না ভুট্টা 20 কিলো স্ত্রীর নামে, এক মন নাম হলো বাবার নামে। কোথায় বাড়ি? সাদিপুর থেকে এসে দেখেন মা বাবার নামে 20 কিলো, আপনার এক মন ধান 20 কিলো দিয়েছেন, স্ত্রীর নামে এক মন 20 কিলো দান দান করেছেন। দেখেন বাপ ধানও সামনে চলে এসেছে, ভাবছেন যে আমরা আল্লাহর ঘর নির্মাণ করব, কেউ ধান দিয়েও করতে পারে, কেউ ভুট্টা দিয়েও করতে পারে, যার যেমনটা সমাপ্ত হবে একটু আপনার দানের হাতটা বাড়িয়ে দেবেন। চলো আমি আলোচনায় ঢুকি। আপনারা তো জ্ঞানী মানুষ, দানের বিষয়ে আপনারা সব জানেন। আজকে আর বিশ্লেষণ আলোচনা করব না, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে গত রাতে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে শুধু আব্দুল্লাহর ঘটনাটা একটু পরিষ্কার করে দেই, ঈমানটাকে মজবুত করে নেন। এ মা, যেই ফাতেমার আমি ছন্দটা পড়ছি, ওই ফাতেমা সাজদায় পড়ে কান্না করেছিলেন, আমার আপনার জন্য দোয়া করেছিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ যেই ওসমান গনির বাড়িতে গিয়ে ওসমান গনি ধাপে ধাপে গোলামকে আজাদ করেছে, আমি ফাতেমা ততগুলো তো সমর্থ নাই, তবে আপনার দরবারে সাজদা ঝুঁকে দিলাম, সাজদায় পড়ে কাঁদছি, ওগো আল্লাহ হাজার হাজার জাহান্নামীকে জান্নাতবাসী করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যতক্ষণ পর্যন্ত জান্নাতবাসী না করবে আমি ফাতেমা মাথা তুলব না। তাই ছন্দের মাধ্যমে বলছে, আচ্ছা মোহাম্মদ কালু 786 টাকা পাটনা থেকে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করুক, আমিন সুম্মা আমিন। বাইরের অনেক ভাইয়েরা দান পাঠিয়ে দিয়েছেন, তবে হরিন্তর বাসীদেরকে একটু জানতে হবে, 2 বস্তা 1 বস্তা 5 বস্তা যার যেমন সমাপ্ত হবে আপনারা দান করবেন। তাই আমি শেষ ছন্দটা বলছি, শুনেন। ফাতেমা বলে ও পড়ে গুনাহগার উম্মতের দোয়া ফাতেমার মুখে। বলছিলাম বাবা ওই আব্দুল্লাহর ঘটনা, যে আব্দুল্লাহ বাবা ইসলামে ধাপিত হওয়ার জন্য, এক আল্লাহকে মানার জন্য, নবী মুস্তাফার কলমা পড়ার কারণে সব কিছু ত্যাগ করে দিয়ে আসহাবে সুফফার মধ্যে গিয়েছেন। আমরা কিন্তু সেই জিনিসটাকে এখনো ধরতে পারে নাই। আমাদের রাগ উঠলে বিভিন্ন ভাষা প্রয়োগ করে থাকি, রাগ উঠলে আমরা হারাম কাজকে আরাম কাজের সঙ্গে যুক্ত হয়ে যাই। তবে সাহাবা থেকে আজকে শিক্ষা নিয়ে নিয়ান মুসলমান, যখন আপনার জীবনে কোনো ঝামেলা হবে, যখন আপনার কোনো রাগ গোসা হবে, আপনি ওযু বানিয়ে নেবেন, এই মাটির দিকে আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন, যেই মাটিতে আমাকে সৃষ্টি করা হয়েছে, আপনাকে সৃষ্টি করা হয়েছে, ওই মাটির ভিতরে আমি যাব, আপনি যাবেন। যখন কোনো ঝামেলা হবে মাটির দিকে একবার নয় 2 বার নয় মোহাব্বতের সহিত আপনি তাকাবেন, অটোমেটিক আপনার রাগ কমে যাবে, অটোমেটিক আপনি ঠান্ডা হয়ে যাবেন। তবে আগে ফার্স্ট ওযু বানিয়ে নেবেন। হযরত আব্দুল্লাহ আসহাবে সুফফাতে সবকে হারিয়ে দিয়েছেন, বাপ মনের মধ্যে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আপনার জ্বালা হতেছে। হযরত আব্দুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরআন তেলাওয়াত করে 202 টাকা। বিয়ের দেন মোহরের টাকা কখন বা কত দিনের মধ্যে স্ত্রী দেওয়া সব থেকে ভালো? আচ্ছা অনুরোধ করছি একটু বলবেন। আচ্ছা এখানে স্পষ্ট বোঝা যায় বিয়ের দেনমোহর এটা কখন দেওয়া ভালো, কথাটা খারাপ নয়, খুব সুন্দর দিয়েছেন। তাহলে বিয়ের দেনমোহরের যখন কথা আসলো, তাহলে সাহাবী থেকে একটা ঘটনা তো বলতেই হবে। 2 নাম্বার কথা প্রথমেই বলে দেই যে এই বিয়ের দেনমোহর এখানে যে ভাষাটা লিখছে কখন দিতে হবে, কখনটা পরের কথা, যখন বিয়ে করতে যাবে তখনই দিতে হবে, কখনটা
পরে রাখবেন, যখন বেটাকে বিয়ে দিতে নিয়ে যাবে দেন মোহরটা সঙ্গে করে নিয়ে যাবেন, নগদ দেন মোহর দিয়ে বিয়ে করবেন। অনেকে যারা জানে না আগে কিন্তু বাবা বিনা দেন মোহরে কিন্তু দেন মোহর বাকি কয় লাখ টাকা, 5 লাখ টাকা দেন মোহর ধার্য করিয়া তার মধ্যে নগদ 786 টাকা, নগদ দিবে কত 786 টাকা, মোহরানা বেঁধেছে কত, জিন্দা জেলখানায় ভরে দিয়েছে। বুঝতে পারছেন, জিন্দা জেলখানা। এটা জেলখানা কাইখানা কোথায় যাবেন, আরে বিশ্লেষণটা একটু করছি, তবে 2-3 মিনিট এই ঘটনাটা ক্লিয়ার করে দেই। বুঝতে পারছেন, আমি এই ঘটনাটা ক্লিয়ার না করলে আপনারা হয়তো বুঝবেন যে আড়া ছাড়া বলে দিল। আর আমার অভ্যাস যেই টপিকটা আমি একবার ধরি সেটাকে একটু ক্লিয়ার করে দেই। তবে এই যে এটা দিয়েছেন এটা একদম সাহাবা থেকে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ। দেন মোহর খুব সুন্দর প্রশ্ন করেছেন, যে ভাই করেছেন ওনাকে ধন্যবাদ জানাই, কারণ ওই ভাইয়ের ওসিলায় 10টা মানুষ আরো জানতে পারবে। জি ইনশাআল্লাহ বলছি, তবে এটাকে একটু ক্লিয়ার করি। আচ্ছা, মায়েদের তরফ থেকে এসে তো আজ মায়েদের জ্বালা যন্ত্রণা বেশি বেড়েছে না, কারণ বেশি আসবে এই জন্য ওরাই দেশ চালায়, ওরাই টোটো চালায়, ওরাই সবকিছু চালায়। হ্যাঁ, এই জন্য আজকে অসংখ্য মায়েরা এসেছেন। কালকে তো এই জায়গায় হবে না, দ্বিতীয় রজনী হবে শেষ রাত। তবে আসুন একটু ঘটনাটা ক্লিয়ার করি। আমি আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আব্দুল্লাহ মনের মধ্যে জ্বালা তো হবে বাপ, কারণ সব কিছুতে বাড়ি ছেড়ে দিল, ছাগল বকরি ছেড়ে দিল, পায়জামা খুলে দিল, আকা মুস্তাফার দরবারে হাজির হলো, মনের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আব্দুল্লাহ জোরে জোরে করে কোরআন তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম গিয়ে আমার নবী মুস্তাফাকে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আব্দুল্লাহ তো জোরে জোরে করে কোরআন তেলাওয়াত করে। আমার নবী বলে, আব্দুল্লাহকে তোমরা ডিস্টার্ব করো না, ওর মনের মধ্যে যে জ্বালা যন্ত্রণা হচ্ছে ও যত জোরে জোরে কোরআন তেলাওয়াত করবে মনের জ্বালাটা তা দূর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা প্রমাণ পাওয়া গেল বা জানা গেল, মনের মধ্যে জ্বালা যন্ত্রণা আছে, কোরআন পড়ার দরকার আছে না নাই? কয়টা লোক কোরআন পড়তে জানে বাপ? 100-র মধ্যে 70% জানে না, কোরআন পড়ে না, কোরআন শিখতেও চায় না। মুসলমান বড় আফসোসের বিষয়। উজির আংরাটোলা 2 বস্তা ও আমি তো এইদিকে ঘুরেছি, এদিকে তো যাইনি। দেখেন ওখান থেকে এসে তিনি দিয়েছেন 2 বস্তা। আর একটা বড় দান এসেছে, হয়তো আপনারা অনেকজন আলিমের বিষয়ে মন্তব্য করে থাকেন। জনাব হযরত আল্লামা মাওলানা মুফিজউদ্দিন সাহেব, যিনি এখন নেপাল শিরিভিটায় ইমামতি করছেন, ওই গ্রামে আমি 3 বার জলসা করে এসেছি। ওই মাওলানা মুফিজউদ্দিন সাহেব 5 বস্তা সিমেন্ট দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম হরিদের বলদিয়া গ্রাম জিন্দাবাদ জিন্দাবাদ। অনেকে বলে মৌলবীরা দান করে না, মৌলবীরা নাকি বলে খাইতেই জানে, মৌলবীর পেট নাকি বলে ইন্ডিয়ার গেট। হ্যাঁ, মৌলবীরা দান করে না, অনেক জায়গায় সব জায়গায় এখন মৌলবীরা দান করে, মৌলবীকে নিয়ে আর কথা বলার কোনো সুযোগ নাই। দেখেন মাওলানা মুফিজউদ্দিন 5 বস্তা দিয়ে দিয়েছেন। এইভাবে আপনারা টুকটুক করে দেন, আমি একটু আলোচনাটাকে ক্লিয়ার করি, কারণ সময়টাও কাছিয়ে গেছে। যতটুকু সময় দেওয়া হয়েছে আর এটারও বর্ণনা করতে হবে, প্রশ্ন করেছেন উত্তরটা দিতে হবে। চলুন মুসলমান, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা জোরে জোরে করে কোরআন তেলাওয়াত করলেন। হে নবীর উম্মতেরা শোনো, যদি জীবনে দুঃখ আসে তুমি মসজিদে কোরআন তেলাওয়াত করবে। এই কোরআন তেলাওয়াত করার কারণে মনের জ্বালা তোমার দূর হয়ে যাবে। শুধু তাই নয়, যত বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে আমার আল্লাহর রহমত তোমার উপরে নাজিল হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করলেন, ওই আব্দুল্লাহ সাহেব সোফা থেকে বেরিয়ে আসলেন। দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা সাহাবাদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবারা শোনো, সামনে হলো যুদ্ধ, তাবুকের যুদ্ধের কথা নবী ঘোষণা করে দিলেন। তাবুকের যুদ্ধ হবে, তার কাছে কি আছে তোমরা নিয়ে আসো। এ মা খালারা শুনে যাও, রাতের বেলা তৎকালীন যুগে তাবুকের যুদ্ধের জন্য মহিলাদের কাছে যা কিছু ছিল রাসূলুল্লাহর কদমে দিয়ে দিল, সাহাবাদের মাঝে যা ছিল সব রাসূলের কদমে দিয়ে দিল। ওই জায়গায় আব্দুল্লাহ হাত
জোড় করে নবীর কাছে গিয়ে বলতেছেন, ওগো নবীজি আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন নবী, আপনার দোয়া আমার আল্লাহ কবুল করে। আমি আব্দুল্লাহ সব কিছু ত্যাগ করে দিয়েছি, আমার যা দেওয়ার মতো কিছু নাই, তবে আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি দেবেন কিনা বলুন। আমার নবী মুস্তাফা বলে, কি চাইবে বলো বলো বলো। আব্দুল্লাহ বলেছিল, নবীজি এই তাবুকের যুদ্ধের ময়দানে আপনি আপনার হাত উঠিয়ে দোয়া করে দিন, আমি যেন এই তাবুকের ময়দানে যুদ্ধতে শহীদ হতে পারি। শহীদের তামান্না ছিল তিনার, টাকা পয়সা তো নাই, তবে তাবুকের ময়দানে যুদ্ধ করে আমি শহীদ হতে চাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুস্তাফা বলেছিলেন, আমার নবী মুস্তাফা হলেন অদৃশ্য সংবাদদাতা। ওই নবী মুস্তাফা বললেন, শোনো তাবুকের যুদ্ধেই তোমাকে শহীদ হতে হবে না, কিন্তু তুমি জ্বর অবস্থায় ইন্তেকাল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আচ্ছা নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলো। দুনিয়ার মৌলবি মানুষ, মোল্লা যত আছে, আপনার মেম্বার প্রধান আর আদার্স কোন মানুষ, আমরা মৌলবি হোক আর কেউ হোক, দুনিয়ার মানুষেরা মিথ্যা হতে পারে, কিন্তু রাসূলের জবান মিথ্যা হতে আরে না। দুনিয়ার মানুষের কথা আর আমার রাসূলের জবানটা এক হবে না দু হবে? দু হবে, কারণ আমাদের জবানের দিনে সকালে আপনার সকাল থেকে নিয়ে সন্ধ্যায় 100 থেকে 150টা মিথ্যা কথা বের হয়। হয় কি হয় না বাবা? হয় কি হয়? 100 থেকে 150টা মিথ্যা কথা বের হয়। আর আমার নবী মুস্তাফা যার টাইটেল পড়েছিল মক্কার জমিনে আল আমিন, যাকে আমার আল্লাহ বলেছেন রহমাতুল লিল আলামিন, ওই নবী মুস্তাফার জবান থেকে যেইটাই বের হয়ে যায় সেটাই হাদিস হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে তোমার মতো বড় ভাই বলো বেয়াদব রবু লাহাতাড়া, এটা বের কোন সাইড? ওইদিকে মেহেন্দাবাড়ি সাইড। আচ্ছা, 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আচ্ছা, আসগর আলী 5000। আসগর আলী ছেলে দেখেন, আসগর আলী সে ভাই আমার 5000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। আর রবু তিনি দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ পাক তাদের দানগুলোকে কবুল করুন। জোরে বলুন আমিন। আমাদের গো বিশ্বাস, এই হলদিয়া হরিণতর বলেন, সাবধান বলেন, অত্তর এলাকার লোক বলেন, মানুষ আগের চাইতে যথেষ্ট দানের হাত বাড়িয়ে দিয়েছে। যথেষ্ট দান করছে, কেউ প্রকাশ্য করছে তো কেউ গোপন করছে, কেউ না কেউ দিতেই আছে। আর মানুষ সব বুঝতে পেরেছে, তাই ওইদিকে ডিটেইলস যাই না। আমি আর একটু 2 মিনিট বলে দেই যে আব্দুল্লাহ আর কি করলেন তাবুকের যুদ্ধে, সবাই শরীক হয়ে গেলেন। মনে রাখবেন, দান দেওয়া দান নেওয়া, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দান চেয়েছেন, সাহাবায়ে কেরামরা মহিলারা দান দিয়েছেন। তাই দান নেওয়া আর দান দেওয়া দুটোই সুন্নাত কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে ভাবে যে মৌলবীগুলো ব্যবস্থা জুড়ে নিয়েছে, স্টেজে উঠে দান কালেকশন করতে শুরু করে দেয়, কিন্তু না বাপ, মসজিদের জন্য আমার নবী নিজেই চেয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন। যুদ্ধের ময়দানে যাবেন, আমার নবী চেয়েছেন, সাহাবারা দিয়েছেন। তাই দানকে নিয়ে কখনো মন্তব্য করবেন না। কারো মন হবে দেবে, কারো মন হবে দেবে না, কারণ আমরা কখনো জোর করি না। কোরআন বলছেন ইকরা লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের প্রতি বল প্রয়োগ করো না, কারোর প্রতি কোনো জবরদস্তি করো না। চলো একটু ক্লিয়ার করে দেই, ওই আব্দুল্লাহ কতটা ভাগ্যবান হলো যে আব্দুল্লাহ সব কিছু ত্যাগ করে দিয়ে তাবুকের ময়দানে আপনার হাজির হলো। যুদ্ধ চলতেছে, প্রচন্ড জ্বর আব্দুল্লাহর শরীরে, জ্বর অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কানে খবর হলো আব্দুল্লাহর শরীরে যখন হাত দিয়েছে, প্রচন্ড হারে জ্বর অবস্থায় ইন্তেকাল করলেন। দোয়া পড়া হলো, দোয়া পড়ার পরে আমার নবী মুস্তাফা বলে, আবু বকর দেরি করে লাভ হবে না, এই আব্দুল্লাহ তাকে দাফন করে দিতে হবে। এই মুসলমান আব্বাজি আমার, ওই তাবুকের যুদ্ধে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ভাড়ে নিয়ে আমার নবী মুস্তাফা নিজেই জানাজা পড়ে কবরে যখন শুইয়ে দিয়েছিলেন, ওই জায়গায় দাঁড়িয়ে আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই দোয়া করতেন, আল্লাহুম্মা রজুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআলনা ফি
ওয়াজআলনা ফি মাউতি মিল আল্লাহুম্মা রজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআলনা ফি মাউতি ফি বালাদি। অর্থাৎ ওই জায়গায় সাহাবায়ে কেরামরা বলতে চেয়েছিলেন এই যে দেখো আজকে আব্দুল্লাহ কতটা ভাগ্যবান, নবী নিজেই জানাজা পড়িয়েছে। আমি আবু বকর এটাই দোয়া করি, আমি ওমর এটাই দোয়া করি, এটাই যেন আমাদের সৌভাগ্য হয়, এই মদিনাতে যেন আমাদের ইন্তেকালটা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বক্তা চলে আসেন, একটু করে এগিয়ে আসেন। বক্তা চলে আসবে এখনি, আপনারা টুকটুক করে এগিয়ে আসেন। হ্যাঁ, আর জায়গা একটু খালি আছে, হ্যাঁ একটু করে এগিয়ে আসতে হবে। আর যদি অসুবিধা হয় তাহলে সালাম পড়ে নে, উঠে যান সবাই। ইয়া নবী সালাম